পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক গ্রামে ঘটে যাওয়া এক নজিরবিহীন ঘটনার পর গোটা দেশের নজর এখন বিচার ব্যবস্থা, প্রশাসন এবং আইন শৃঙ্খলার উপর। গত সপ্তাহে বিশেষ নিবিড় সংশোধন ডিউটির সময় 7 জন বিচারক কর্মকর্তাকে ঘেরাও করে প্রায় 9 ঘন্টা আটকে রাখার ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। আদালতের নির্দেশে তদন্তভার তুলে দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি মানে এনআইএ এর হাতে। এই নির্দেশ শুধু একটি তদন্তের দায়িত্ব হস্তান্তর নয়, বরং এটি একটি স্পষ্ট বার্তা যেখানে বিচার ব্যবস্থার ওপর হামলা বা ভয় দেখানোর চেষ্টা হবে সেখানে দেশের সর্বোচ্চ আদালত কোনো আপোষ করবে না। ঘটনার সূত্রপাত 1 এপ্রিল। মালদার কালিয়াচক গ্রামে এসআইআর ডিউটি করতে গিয়ে 7 জন বিচারক কর্মকর্তা, যার মধ্যে 3 জন মহিলা, একটি বিডিও অফিসে বিকেল 3:30 থেকে গভীর রাত পর্যন্ত আটকে পড়েন। অভিযোগ অনুযায়ী তাদের খাবার পর্যন্ত দেওয়া হয়নি। দীর্ঘ সময় পর মুক্তি পেলেও পরিস্থিতি শান্ত ছিল না। বেরিয়ে আসার সময় তাদের গাড়ির ওপর পাথর ও বাঁশ দিয়ে হামলা চালানো হয়। এই পুরো ঘটনাটি বিচার ব্যবস্থার উপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার গুরুত্ব বুঝে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয় মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পঞ্চলি বেঞ্চ এই মামলার শুনানি করে। শুনানির সময় আদালত স্পষ্ট জানায় যে রাজ্য পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং সেই কারণেই একটি নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত অত্যন্ত প্রয়োজন। এই প্রেক্ষিতে সংবিধানের আর্টিকেল 142 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রয়োগ করে তদন্তভার এনআইএ এর হাতে তুলে দেওয়া হয়। এই আর্টিকেল 142 সুপ্রিম কোর্টকে এমন এক অসাধারণ ক্ষমতা দেয় যার মাধ্যমে আদালত পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে যে কোনো নির্দেশ দিতে পারে। অনেক সময় আইনের কড়া বিধান যেখানে ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, সেখানে এই ধারা আদালতের হাতে একটি বিশেষ অস্ত্র হিসেবে কাজ করে। অতীতেও এই ধারা বহু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনা, অযোধ্যা মামলা এবং কর্মক্ষেত্রে যদি কোনো হয়রানি রোধে বিশাখা গাইডলাইন প্রণয়ন। ফলে কালিয়াচকের এই ঘটনা আর্টিকেল 142 এর প্রয়োগ একটি শক্তিশালী বার্তা বহন করে। এই ঘটনায় মোট 12টি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে 3টি সরাসরি বিচারক কর্মকর্তাদের ঘেরাও এবং আটকে রাখার ঘটনার সঙ্গে যুক্ত, আর বাকি 9টি আশেপাশের এলাকায় অবরোধ ও বিশৃঙ্খলার অভিযোগ নিয়ে। এনআইএ এর পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে যে 24 জনকে মূল দুষ্কৃতী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে 5 জনের অপরাধমূলক অতীত রয়েছে এবং অনেকেই রাজনৈতিকভাবে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া মোট 432 জনকে এই ঘটনার সঙ্গে যুক্ত হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তাদের কল ডিটেলস রেকর্ড বিশ্লেষণ করা হচ্ছে, যা তদন্তকে আরও গভীর স্তরে নিয়ে যেতে পারে। এই মামলায় একটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নও সামনে আসে। সাধারণত এনআইএ তদন্ত করে সেই সব অপরাধ যা শিডিউলড অফেন্স হিসেবে চিহ্নিত, অর্থাৎ সন্ত্রাসবাদ বা রাষ্ট্রবিরোধী গুরুতর অপরাধ। কিন্তু এই ক্ষেত্রে যে সন্ত্রাস হয়েছে নিজে এনআইএ আইনের আওতায় পড়ে না সেটা। তবুও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে যদি ঘটনাটির সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্র, একাধিক অপরাধ বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা যুক্ত থাকে, তাহলে এনআইএ তদন্ত করতে পারবে। এই সিদ্ধান্ত আইনের প্রয়োগের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করছে। শুধু তদন্তের নির্দেশ দিয়েই থেমে থাকেনি আদালত। রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। আদালত লক্ষ্য করেছে যে ঘটনাটি ঘটার পর দীর্ঘ সময় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি এবং রাত 8:30 পর্যন্ত প্রশাসনের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা দেখা গেছে। এমনকি মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করতেও সমস্যা হয়, কারণ তার কাছে হোয়াটসঅ্যাপ সহ মোবাইল নম্বর উপলব্ধ ছিল না। আদালত এই আচরণকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছে এবং এটিকে দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে দেখছে। আদালত আরও ইঙ্গিত দিয়েছে যে এই ঘটনা বিচারক কর্মকর্তাদের ভয় দেখানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা হতে পারে। যদি এমনটি প্রমাণিত হয়, তাহলে এটি আদালতের অবমাননা বা ক্রিমিনাল কন্টেম্পট হিসেবে গণ্য হতে পারে। পাশাপাশি আদালত এই ঘটনাকে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপের সম্ভাব্য প্রচেষ্টা হিসেবেও দেখছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের বিষয়। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2 জন মূল অভিযুক্ত মুফাক্কিরুল ইসলাম এবং মৌলানা মোহাম্মদ শাহজাহান আলী কাদরি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে।
কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এখন থেকে তাদের জিজ্ঞাসাবাদ করবে এনআইএ এবং তাদের হেফাজত এই কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিতে হবে। এর ফলে তদন্ত আরো নিরপেক্ষ এবং গভীর হবে বলে মনে করা হচ্ছে। আদালত আরো নির্দেশ দিয়েছে যে রাজ্য পুলিশকে সমস্ত তদন্ত সংক্রান্ত নথি, কেস ডায়েরি এবং প্রয়োজনীয় তথ্য এনআইএর হাতে তুলে দিতে হবে। তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা পড়বে কলকাতার এনআইএ আদালতে এবং একই সঙ্গে সুপ্রিম কোর্টেও নিয়মিত স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। পাশাপাশি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে, যাতে বিচারক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে চলতে পারে। আদালত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে। তাদের মতে এই রাজ্য দেশের সবচেয়ে রাজনৈতিকভাবে মেরুকৃত রাজ্যগুলির মধ্যে একটি। এই মন্তব্য বর্তমান পরিস্থিতির গভীরতা ও জটিলতাকে সামনে নিয়ে আসে। এই ঘটনার পর স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন সামনে এসেছে। বিচারক কর্মকর্তারাই যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দাঁড়িয়ে আছে সেই প্রশ্ন উঠছে। প্রশাসন কেন সময় মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হলো, সেটিও বড় প্রশ্ন। একই সঙ্গে এই ঘটনাটি কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আরো বড় কোনো সংগঠিত পরিকল্পনা রয়েছে, তা এখন তদন্তের মাধ্যমে সামনে আসবে। সবশেষে বলা যায়, কালিয়াচকের এই ঘটনা শুধু একটি স্থানীয় সমস্যা নয়, বরং এটি গোটা দেশের বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোর জন্য একটি সতর্কবার্তা। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এই কড়া পদক্ষেপ দেখিয়ে দিয়েছে যে আইনের শাসন রক্ষার প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। এখন সকলের নজর এনআইএর তদন্তের দিকে। এই তদন্ত কতটা গভীরে পৌঁছতে পারে এবং আসল সত্য সামনে আনতে পারে কিনা, সেটাই আগামী দিনে সবচেয়ে বড় বিষয় হয়ে উঠবে। আর তারি সুতার কোনো ঝগড়া নাই, কিছু না। আমাদের তারি সুতের ঢাল আছে না, রাগ আছে না, দে চল যা। একটাই কথা, এই আন্দোলনটা নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন। এই মামলায় একটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন সামনে আসে। সাধারণত এনআইএ তদন্ত করে সেই সব অপরাধ যা শিডিউলড অফেন্স হিসেবে চিহ্নিত, অর্থাৎ সন্ত্রাসবাদ বা রাষ্ট্রবিরোধী গুরুতর অপরাধ। কিন্তু এই ক্ষেত্রে সন্ত্রাস নিজে এনআইএ আইনের আওতায় পড়ে না। তবুও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে যদি ঘটনাটির সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্র, একাধিক অপরাধ বা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা যুক্ত থাকে, তাহলে এনআইএ তদন্ত করতে পারবে। এই সিদ্ধান্ত আইনের প্রয়োগের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। শুধু তদন্তের নির্দেশ দিয়েই থেমে থাকেনি আদালত, রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। আদালত লক্ষ্য করেছে যে ঘটনাটি ঘটার পর দীর্ঘ সময় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।